জামাইয়ের যতদিন খামাই থাকে, টাকা যতদিন আছে ভালোবাসা ততদিন আছে। টাকা নাই তো ভালোবাসা জানালা দিয়া পালায়। সবার কথা বলি না, ইল্লা মাশাআল্লাহ এখনো ভালো মেয়েরা আছে না নেই? কিন্তু এমন মহিলা আছে স্বামীর সুখের সময়ে তাকে, স্বামীর দুঃখের সময় তারে পাওয়া যায় না। আইয়ুব নবীর 4 জন বিবির মধ্যে 3 জন বিবি যখন দেখলো আইয়ুব নবীর চেহারা নষ্ট হয়ে গেছে, শরীরের মধ্যে দুর্গন্ধ, 3 জন বিবি একে একে চলে গেল। একজন বিবি সাথে ছিল, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমার ইতিহাস হইল ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়া হইবেন, আপনারা যেভাবে মুর্দা আমারে বসাইছেন একটা গুরুস্থানের মাঝখানে, আওয়াজ শুনেননি শেষ মাথা পর্যন্ত, কথা কই না, এখানে মাতামাতি করতে হইব। আমি আওয়াজ না পেলে আওয়াজ দিব কেমন? বলো নাম কি ছিল? রহিমা। কার মেয়ে ছিল? কার? ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে, মানে নাতি, নাতনি, নাতনি। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে, মেয়েটা কেমন সুন্দর হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সুন্দরী হবে এটা ওয়াজ করে বোঝার লাগবে না। কিন্তু আইয়ুব নবীর পিছু ছাড়ছে না। এজন্য একটা কথা আছে, জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলাও ভালো। ওই যে পয়গম্বরের বংশধর, এই জন্য স্বামী ছেড়ে গেছে না। কিন্তু বাকি 3 জন দুর্গন্ধের কারণে স্বামী ছেড়ে গেছে। আইয়ুব নবী বলে, রহিমা একে একে 3 জন বিবি চলে যাওয়ার পরে তুমি কেন আমার পাশে বসে রইছ? তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? তোমার কি কষ্ট লাগে না? তোমার কি বিরক্ত লাগে না? রহিমা বলে, প্রাণের স্বামী, আপনি দেশের বাদশা ছিলেন বাদশা, আমি বাদশার বউ ছিলাম, রানী ছিলাম, রানী। আপনার সুখের সময় আমি ছিলাম, এখন আপনার দুঃখের সময় যদি আমি চলে যাই, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি আপনার পিছু ছাড়ব না। আইয়ুব নবী বারবার বলছে, রহিমা তুমি চলে যাও, এই দুর্গন্ধে টিকতে পারবা না। এরপরে রহিমা যায় নাই। শয়তান চিন্তায় পড়ে গেল, কি করা যায়? গোটা এলাকার মানুষকে শয়তান জানায়া দিছে আইয়ুবের শরীরে এমন রোগ হইছে, এটার বাতাস যার শরীরে লাগবে সেই মারা যাবে, এই রোগে আক্রান্ত হবে। এটা একটা ভাইরাস। গ্রামের মানুষ গেছে কিপটা, দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয়, আইয়ুব নবী আপনি গ্রামে থাকতে পারবেন না, কারণ আপনার শরীরে যে রোগ হয়েছে এটার ভাইরাস পুরো গ্রামে ছড়াইব। রহিমাকে এসে বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে আগামীকালকে গ্রাম ছাড়তে হবে, যদি তুমি না ছাড়ো তোমার স্বামীকে জিন্দা কবর দিব, তোমার সাথে খারাপ আচরণ করব। নাউজুবিল্লাহ। কত বড় কথা! রহিমার চোখ দিয়া পানি পড়ে। স্বামীরে লইয়া কোথায় যাবে রে? মহিলা মানুষ স্বামীরে লইয়া কোথায় যাবে? সারা রাত রহিমা ঘুমায় নাই। সকালবেলা আমার স্বামীরে যদি তারা আঘাত করে, আমার ইজ্জত নিয়ে যদি টানাটানি